হ্যালো হ্যালো এভরিওয়ান। এই তোমরা আমাকে অনেকেই বলো যে আমি সবসময় মিস্টার হবির সাথে কেন বেরোই শপিং করতে, গ্রসারি কিছু কিনতে, কেন সব জায়গায় আমি যাই মিস্টার হবির সাথে। অনেকেই আমাকে বলো যে কেন আমাকেই যেতে হবে, কেন এগুলো তো ও একাই আনতে পারে। হ্যাঁ, অবশ্যই আনতে পারে। ও কেন একজন গেলেই আনতে পারবে, যে কোনো একজন গেলেই আনতে পারে। তো আমি নিজেই যাওয়ার চেষ্টা করি, বা ও গেলে আমি ওর সাথে যাওয়ার চেষ্টা করি। সেটার কারণটা আমি তোমাদেরকে বলছি যে কেন। ঠিক আছে, দেখাচ্ছি আমি। এটার একমাত্র কারণ হচ্ছে এই যে আজকে গিয়েছিল আমার একটা হরলিক্স আনতে। আমি এটা রোজ খাই সকালে, তোমরা যারা দেখো আমার ভিডিও তো জানো। এটা চকলেট ফ্লেভারটা খাই, শুধু এটা আনতে গিয়েছিল। ঠিক আছে, এটা আনতে গিয়েছিল। এটা আনতে যাওয়ার নাম করে যেটা এনেছে, এটা তো নিয়েছে, তার সাথে কিনেছে এই যে একটা রিয়েলের গ্রেপসের জুস, এটা কিনেছে। খাওয়া হেলদি, আচ্ছা মানলাম, ঠিক আছে। আরও একটা এনেছে, যেটা এটা আমুলের লস্যি, এটাও এনেছে, হেলদি। মানে আমি যদি ওকে এখন কিছু জিজ্ঞাসা করছি, তো আমাকে এখন বলছে যে তুমি আগে একটা লাইভ করেছিলে যেখানে বলেছো যে জুস লস্যি এইসব খাওয়া হেলদি এই গরমে, তাই আমি এগুলো কিনে এনেছি। তো আমার কাছে কথা হচ্ছে, আমি তো রিয়েল ফ্রুটস খাচ্ছি, তাহলে আমার জুস খাওয়ার কী দরকার? আমি তো এমনিতে বাড়িতে প্রচুর ফল খাই। ঠিক আছে, তাহলে এই জুসটা নেওয়ার কোনো মানেই হয় না। বা আমি বাড়িতে এমনি ফ্রুট জুস বানাই, তো এটা নিয়ে আসার কোনো মানে হয়? আমি তো বুঝতে পারি না। ঠিক আছে, লস্যি আমি তোমাদেরকে বলেছিলাম যে যারা টক দই একদম খেতে পারো না তারা লস্যি নিয়ে আসো, মানে লস্যি খেতে পারো। হ্যাঁ, খাওয়া ভালো। তো আমি বাড়িতেই লস্যি বানাই, সেটাই আমি খেতে প্রেফার করি খুব আমি সেটাই খাওয়া মানে ভালো মনে করি বাড়িতে বানানোটায়। তো এটা কিনে এনেছে। আমি এমনিতে টক দই খেতে ভীষণ ভালোবাসি, ও খায় লস্যি, আমিও বাড়িতে বানাই এবং বিভিন্ন ধরনের শরবত বানাই। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো এই সামারে আমি প্রচুর শরবত খাই, মানে আম পোড়ার, পাকা আমের, কাঁচা আমের, টক দইয়ের, বেলের, পাকা বেলের বিভিন্ন ধরনের শরবত বানাই। কোনো মানে হয় এইগুলোকে কিনে নিয়ে আসার? ঠিক আছে, এই দুটো মারলাম, কিনে এনেছে, ভালো, দুটো খাওয়া ভালো, হেলদি, ঠিক আছে। এবার আমাকে বলো তো এইগুলো কিসের জন্য হেলদি? এগুলোকে কিনে এনেছে মানে একটা বাচ্চাকে নিয়ে গেলে যা যা বায়না করে, ওনার সমস্ত রকম বায়না শুরু হয়ে যায় ওখানে গেলে, সেজন্য আমি যাই না। তারপর এনেছে এই একটা ক্র্যাক, মানে পটাটো, প্লেন পটাটো চিপস এটা। তো আমি পটাটো ক্র্যাকার খেতে ভালোবাসি, ওর সেটা জানে, প্লেন পটাটো চিপস যেটা হয়। তো এখন আমার মানে আমি ভালোবাসি সেই এক্সকিউজ এনেছে, কিন্তু এটা শেষ হবে উনি খেয়েই। ঠিক আছে, তারপর এনেছে একটা কেচাপ। আমি জানি না আমার বাড়িতে কিভাবে কেচাপ শেষ হয়ে যায়। পিৎজা পাস্তা সস, যেটা পিৎজা পাস্তা সসটা শেষ হয়, আমি স্যান্ডউইচে মাঝে মাঝে দিই, কিন্তু টমেটো কেচাপ আমার কিছু হোমেযোগ্যে কিছু লাগে না সেরকম, মানে খুব কম। মানে একটা ধরো এরকম পাউচ আমি কিনেছি 15 টাকার, এটা আমার কতদিন যাবে, মানে ধরো হিসাব মতো চললে, তো এটা কতদিন যাবে তার নেই ঠিক, কারণ আমার টমেটো কেচাপ দিয়ে খেতে হবে এরকম জিনিস খুব কম বানাই আমি। ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে কীভাবে যে শেষ হয়ে যায় আমি সেটা বুঝতে পারি না। কেউ হয়তো এমনিই খায়, না হলে কীভাবে শেষ হয়, কেউ মানে যে এনেছে সে এমনিই খায়। ঠিক আছে, আর একটা জিনিস এনেছে, এটা ভেজ চিজ ফিঙ্গার। আমি জানি না এটা কিসের জন্য কিনেছে, এটা ওর নাকি খুব ভালো লেগেছে, ও এটা নাকি অনেক দিন থেকে খাবে খাবে ভাবছে, তাই এটাকে কিনে এনেছে। কোনো মানেই হয় না, আমি তো বুঝতেই পারি না যে এটা কিসের জন্য কিনে। এই জন্যই আমি ওকে পাঠাতে চাই না, এই জন্যই একসাথে যেতে চাই। শুধু কিনতে গিয়েছিল এই একটা হরলিক্স আমার জন্য, আর কিনে এনেছে এই এত কিছু জিনিস, এগুলো সব ওনার খাওয়ার জন্য। একটা আমার খাবার আনতে গিয়ে এই এতগুলো ওনার খাবার জন্য নিয়ে এসেছে। আর এটা জানি না আমি কীরকম টেস্ট, কীরকম হবে তাও জানি না। এটা ফ্রাই করতে হবে বাড়িতে, এদের 20 পিস আছে, মানে এদের 20 পিস আছে, 400 গ্রাম। এটাকে কিনে এনেছে, এটাকে ডিপ ফ্রাই করতে হবে বাড়িতে। মানে আমি গরমে তেল ঝাল মশলা খাওয়া বন্ধ করছি, আর ও এরকম তেলে ভাজা সব জিনিসপত্র নিয়ে আসছে। তো আমাকে ফ্রাই করতেই হবে, কিছু করার নেই। তো আমি জানিও না এটা টেস্ট কেমন, ওর দেখে শুধু ভালো লেগেছে, মানে ও জানে না কেমন টেস্ট। ঠিক আছে, কিনে নিয়ে চলে এসেছে, ওর ভালো লেগেছে, মানে অনেকদিন থেকে ও যায় প্রত্যেকবার এই এটা সেটা বায়না করে। মানে ওকে নিয়ে যাওয়া, বাচ্চাকে নিয়ে যাওয়া, আমি একটা ভ্লগেই তোমাদেরকে বলেছিলাম ওকে নিয়ে যাওয়ার বাচ্চাদের নিয়ে যাওয়া দুটো সমান। ঠিক আছে, আমি সেজন্য ওকে নিয়ে যেতে চাই না। নিয়ে গেলে বাচ্চাদের যেমন
যে এটা নিও না ওটা নিও না, মানে এরকম বলতে হয়, ও সেম ওকে নিয়ে গেলেও আমাকে বলতে হয় এটা নিও না ওটা নিও না, আর যা দেখবে সব ধরে টানতে শুরু করে। এটা কেউ নিয়ে এসেছে, ওর নাকি এটা অনেকদিন থেকে দেখেছে ভালো লাগে, মানে ভালো লাগে, ওর ইচ্ছে ছিল বাড়িতে নিয়ে আসবে একদিন, ফ্রাই করে খাবে বাড়িতে, কিন্তু ফ্রাইটা আমাকেই করতে হবে, উনি করবেন না। তো চলো কিচেনে যাওয়া যাক, দেখি ট্রাই করে এটা কেমন লাগছে খেতে, তোমাদেরকেও রিভিউ দিয়ে দেবো, তোমরা যদি কেউ চাও তো ট্রাই করতে পারো। তো আগে চলো আমি দেখি এটা কেমন টেস্ট। এটা এই যে ঢেলে নিয়েছি একটা পাত্রে, তো এর মধ্যে সুইট কর্ন আছে, চিজ আছে, তো বলেছে দেখাও যাচ্ছে ওটাতে ফটোতে যে চিজ আছে ভেতরে, কি আছে এবার সেটা আমি তো বুঝতেই পারছি না যে কোথায় চিজ টিজ কিছু আছে কিনা। চলো একবারে ফ্রাই করা যাক। চলো আমি কড়াই এখন অয়েল দিয়ে দিয়েছি, অনেকগুলো আছে, আমি ওটার হাফ নিয়েছি, সবগুলো ভাজবো না, আর অনেকটা তেল লাগবে ভাজার জন্য, কোনো মানে হয়, মানে এত রাত্রিরে এনে হাজির, আমার এখনো ডিনারের জন্য খাবার দাবার রান্নাই হয়নি, তো তার মাঝখানে উনি এসব এনে হাজির, এখন এইগুলোকে রান্না করতে হবে। বাবা আমি তো ভীষণ ভয়ে ভয়ে থাকছি, আর তো সমস্ত কিছু দেখলাম এগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে গা থেকে। হচ্ছে এখনো, মানে এত গরম আজ তার উপর এই সমস্ত করতে হচ্ছে গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে ভাবা যায়। এই যে আমাদের চিজ ফিঙ্গার রেডি, আর এতটা তেল আমার বেশি হয়ে গেছে, এবার এটাকে আমি কি করবো। এই যে আমার চিজ ফিঙ্গার, এটা এক প্যাকেট আমি ফ্রাই করেছি, মানে এটা হাফ করার কথা ছিল, কিন্তু একটা টেস্ট করার পর ওরা মানে একটা হাফেতে ভালো লাগছে না, পুরো প্যাকেটটাই ওকে ফ্রাই করে দিতে হবে। চলো কেচাপও নিয়ে এসেছে সাথে করে, মানে ও প্ল্যান করেই এসেছে যে আজকে খাবে পুরোটা। যাই হোক চলো আমি একবার কেচাপ দিয়ে একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। আমি খুব একটা এরকম ভাজা খেতে খুব পছন্দ করি না যদিও, চলো দেখি কেমন হয়েছে এটার টেস্ট। বাবা প্রচণ্ড গরম, একটু ঠান্ডা দেখি। ভেতরে চিজ খুব একটা নেই, তবে চিজের টেস্টটা পাবে ভালোই, আমি তো বলবো বেশ ভালোই হয়েছে এটা খেতে। আর তোমরা যদি চাও তো বাড়িতে এটা বানিয়ে খেতে পারো, বাড়ির তেলে ভাজা, মানে ফ্রেশ অয়েলে একদম ভেজে খেতে পারো তোমরা এইভাবে, বেশ ভালোই খেতে, তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো। বাইরেটা একটু ক্রাঞ্চি আর ভেতরটা সুইট কর্ন আর চিজ আছে, চিজ একদম নামমাত্র সেরকম না, মানে প্রত্যেকটা বাইটে তোমরা চিজের স্বাদটা পাবে। আর যারা আমার মতো চিজ লাভার তারা এটাকে ট্রাই করতেই পারো, একবার বাড়িতে ভেজে ট্রাই করতে পারো। তো চলো আমি এগুলো খাই, সবগুলো খাবো না, মানে হয়তো 4 ভাগের 1 ভাগ আমার ভাগে পড়বে, বাকিটা সব ওনার যাবে। তো যাই হোক তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।